প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য প্রথম অধ্যায় মোহাম্মদ শহীদুল্লাহর সততার পুরস্কার এই অধ্যায় থেকে কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সততার পুরস্কার, এগুলো তোমরা বাসায় রিডিং করে নিও। শব্দার্থ টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, এগুলো বাসায় পড়ে নেবে। এখন আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। কর্ম অনুশীলন 1, তোমার কোনো বন্ধু উপকারের প্রতিদান দিয়েছে এমন একটি ঘটনা লেখো। 2, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তোমার কোনো বন্ধু উপকারের প্রতিদান দিয়েছে এমন একটি ঘটনা লেখো। এর সমাধান হবে, একবার আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে আমার উপকারের প্রতিদান আমার বন্ধু দিয়েছিল। একদিন আমার বন্ধু সুমন খুব অসুস্থ হয়ে পড়েছিল। সে কয়েকদিন স্কুলে আসতে পারেনি। আমি প্রতিদিন তার বাসায় গিয়ে পড়ার খোঁজ খবর নিতাম এবং স্কুলের পড়া বুঝিয়ে দিতাম। অর্ধবার্ষিক পরীক্ষার আগে আমি আমার খাতা নোট তাকে দিয়েছিলাম যাতে সে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। কিছুদিন পর বার্ষিক পরীক্ষার সময় আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি এবং স্কুলে যেতে পারিনি। তখন সুমন নিয়মিত আমার বাড়িতে এসে আমাকে পড়া বুঝিয়ে দিত। সে পরীক্ষার প্রশ্নের ধরন বুঝিয়ে দেয় এবং আমাকে সাহস যোগায়। তার সাহায্যের জন্য আমি পরীক্ষায় ভালো ফল করতে পেরেছিলাম। এই ঘটনা থেকে আমি বুঝেছি, উপকার করলে তার প্রতিদান একদিন না একদিন পাওয়া যায়। সত্যিকারের বন্ধু বিপদের সময় পাশে দাঁড়ায়। কর্ম অনুশীলনের দ্বিতীয় প্রশ্ন ছিল, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সততা মানব জীবনের এক অমূল্য সম্পদ যা প্রতিটি ব্যক্তির চরিত্রকে উজ্জ্বল করে তোলে এবং একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে। এটি শুধু একটি গুণ নয়, বরং জীবনকে সার্থক করার একটি পথ যা বিশ্বাস ও নির্ভরতার ভিত গড়ে তোলে। সততা মানুষের আত্মসম্মান, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যা মানসিক শান্তি ও সুখের জন্য অত্যন্ত জরুরি। সামাজিক জীবনে সততার গুরুত্ব অপরিসীম। এটি ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের মধ্যে আস্থা তৈরি করে এবং সুস্থ ও উৎপাদনশীল সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। কোরআন এবং হাদিস সততা মুমিনের শ্রেষ্ঠ গুণ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা দুনিয়া এবং আখিরাতের মর্যাদা বৃদ্ধি করে। সত্যবাদী ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও পুরস্কার লাভ করেন, যা তাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। সততা শুধু মুখে সত্য কথা বলা নয়, বরং কর্ম ও বিশ্বাসে সৎ থাকাকেও বোঝায়। সৎ চিন্তা ও সৎ কাজের মাধ্যমে এই মহৎ গুণ বিকশিত হয়, যা মানুষকে একটি পূর্ণাঙ্গ এবং অর্থবহ জীবন উপহার দেয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সততাকে আঁকড়ে ধরা উচিত, কারণ এটি প্রকৃত সাফল্যের চাবিকাঠি এবং একটি আদর্শ জীবন যাপনের শ্রেষ্ঠ পন্থা। এই ছিল এই দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।